এনপলির দরজাটা কিন্তু আসলেই অভিজাত। ওই একটাই তো তোমার পছন্দ, গর্ব করে বলতে পারো। এনপলি আরিস্টকের ডোর, আভিজাত্যের প্রতীক। আম্মা জলদি খান না, খাইয়া ওষুধ খাইবেন, আপনারা খাওয়ানো শেষ করে আমি যে আবার কাপড় চোপড় ধুবো। নেন, হা করেন। কি পাইছ তুই আমারে? হ্যাঁ, আমি কি মেশিন? এই যে মুখে তো আছে, এটাকে খাইয়া লই না, ঠুসাইতে আসিস খালি। তো ঠুস আমরা কি করুন? আপনি নিজে থেকে একটু খান, ওষুধ খাওয়ান লাগবো না? নিজে থেকে খাইলে না আমি আপনারা কিছু কইতাম না। নেন, হা করেন। নেন। এইসব কি হইতেছে? ভাত খাইতেছে আমারে। মারে ভাত খাওয়াইতেছে কেন? কি কইতেছেন আপনি? একটা অসুস্থ মানুষ, সে না খায় তারপর ওষুধ খাইবো, খাইয়া তারপর ওষুধ খাইবো। এখন কিসের ওষুধ? এটা পবিত্র রমজান মাস, এই মাসে ভাত পানি দিনের বেলা সবকিছু খাওয়া হারাম। অসুস্থ মানুষ রোজা না রাখলে সমস্যা নেই। কি বলো তুমি? অসুস্থ মানুষ রোজা না থাকলেও চলে না? এটা কি নিজে নিজে হাদিস বানাইছো? হ্যাঁ ও বাজান, আমি তো রোজা থাকতে পারি না, আমার খালি পেট হইলেই ব্যথা করে। চুপ করো, এক পা তো কবরে চলে গেছে, আরেক পা যাওয়ার বাকি। এই তোমার লজ্জা লাগে না রোজা না থেকে যে খাইতেছো? হ্যাঁ, কি জবাব দিবা পরকালে গিয়া? গিয়া বলবা যে গামলা ভরে খাইয়াইছি, এটা বলবা? আরে আশ্চর্য তো, আপনি মার সাথে এমন করে কথা কইতেছেন কেন? মার সঙ্গে এরকম কথা কইতে আপনার মুখে বাঁধে না? না বাঁধে, সত্য কথা বলতে আমার মুখে বাঁধে না। দেখেন, আপনি ভুলে যায়েন না যে এটা আপনার নিজের মা। আমার ঠিকই মনে আছে, ওনারই মনে নাই যে আমি ওনার সন্তান। মানুষ সন্তানের জন্য কত কি করে, কত চায় দেখো। নিজের আখের কুচানোর জন্য উনি সব সময় একদম লোলভ দৃষ্টিতে তাকায় থাকে। আমার না মাঝে মাঝে মনে হয় যে আপনার মার যদি কোনো সয় সম্পত্তি না থাকতো তাহলে আপনি কি করতেন? তার সম্পত্তি থাকার পরে আপনি তারে অবহেলা করতেছেন, দূরসাই করতেছেন। আপনার কি একটু লজ্জা করে না? একদম চুপ, আমার মুখের ওপর দিয়ে কোনো কথা বলবো না। আমি যা বলবো এই বাড়িতে তাই হবে। এই পুরা রমজান মাসে চুলাতে কোনো যেন আগুন না জ্বলে, যদি জ্বলে সবগুলোর আমি আগুনে পুরা মারবো। মারে ওষুধ খাইতে হইব, আর এই জন্য চুলা জ্বালাইতেই হবে। এই ভালো কথা, তুমি ওষুধ পাইছো কই? ওষুধ তো অনেক আগে বন্ধ করে দিছি। এইসব ফাপাসাল বাদ দিয়ে যেদিক যাইতেছেন জানতো, অশান্তি করে প্রত্যেকটা দিন। সত্য কথা বললেই তো অশান্তি। আমার অভ্যাস এরকমই, আমি একটু রাইগা কথা বলবোই। অনিয়ম দেখলে আমার মাথা গরম হয়ে যায়। রমজান মাসে খাইবো খাইবো একটু ঘরের ভিতরে খাইবো, উঠানের মধ্যে বসে ভাত খাইতেছে। আমি যা বলি সেটাই হইব এবারে। বাবা রে, তুই মাথা গরম করিস না বাপ, তুই রোজা আসোস, তোর শরীর খারাপ করবো। ঠিক আছে, আমি আর খাম না, তোরে কথা দিলাম বাবা। এইসব নকশামি করো না, নকশামি দেখতে দেখতে আমি বড় হইছি। আমি সবচেয়ে বেশি খুশি হবো তুমি যদি আমার সাথে কথা না কও, ঠিক আছে? আরে আরে, একদম কথা বলবো না। বলতেছেন আপনি? রোজা রমজানের মাস, কোনো পবিত্রতা নাই, কিচ্ছু নাই। খবর আছে তুমি যদি ধরো খাবার দাবার, নামাজ পড়ে যদি আইসা দেখি যে আবার এই বাড়িতে এই ঘটনা ঘটছে, খাবার দাবারের সবগুলোর বাইর করে দেব। ভাইজান, ভাইজান, ভাইজান শুনো। ভাইজান একটু দাঁড়াও। ভাইজান, ও ভাইজান, আল্লাহ দোহাই লাগে একটু দাঁড়াও ভাইজান। ভাইজান, আল্লাহ দয়া করে আমার ভাইজান বলে ডাকবি না। আমি একজন নামাজি মানুষ, পরেজগার মানুষ, সবসময় আল্লাহর জিকির রাজকারের মধ্যে আমি থাকি। আর তুই নিজের ছায়া দেখ, কি পরিমাণ বেপরদা তুই। মাইসে দেখলে তো তোর গুনাহ হইব। তোর গুনাহ হইব কি? আমারও তো গুনাহ হইব। বাপ নাই, স্বামীরা খাইছস। এখন অভিভাবক বলতে তো আমি যদি তোরে শাসন না করি, কাল হাসরের ময়দানে আমার কি হাল হকিকত হইব তুই কি একবার ভাবছস? ও
তোরে বলে লাভ কি? যাই বলি তোর কম হয়ে যায়। নির্লজ্জ বেহায়া কোনখানকার। এই আমরা ডাকছস কেন কত? কেমন আছো ভাইজান? কেমন লাগে এই কথাটা জিজ্ঞাসা করার জন্য মসজিদের সামনে বেপরদা হয়ে দাঁড়ায় রইছস তুই? তাছাড়া তো তুমি আমার কোনো রাস্তা রাখো নাই ভাইজান, বাড়িতেও যাইতে নিষেধ কইরা দিছো। ভাবলাম এই নামাজের সময় মসজিদের রাস্তায় তোমারে পামো, সেই জন্য এখানে আইছি ভাইজান। এত ভূমিকা বাদ দিয়ে আসল কথায় আয়। আর একটা কথা, কোনোভাবে টাকা পয়সা চাইবি না আমার কাছে, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ভাইজান, আমি মইরা গেলেও যে তোমার পকেট থেকে 1 টাকাও আমার জন্য বাইর হইব না সেটা আমি খুব ভালো কইরাই জানি। কিন্তু ভাইজান, আমার তো স্বামীটা মইরা গেছে, এই 2 কুলে আমার আর কেউ নাই। থাকার মধ্যে তুমি আছো, তাও না থাকার মতোই। আব্বা মরার সময় তো ভিটা আর ধানে কিছু জমি রাইখা গেছে। আমি যদি হক হিসাব করি তাহলে সব জায়গা থেকে আমি 1 ভাগ পাই, কিন্তু তুমি আমার বড় ভাই, সেই জন্য আমি তোমার ভিটার হক ছাইরা দিলাম। ভাইজান, তুমি যদি আমার উপর একটু দয়া করো, যদি ধানি জমিটা আমারে দিয়া দাও, তাইলে আমি ওইটা বর্গা দিয়া প্রতি মৌসুমে 25-30 হাজার টাকা যে পামু, সেটা দিয়ে ইনশাল্লাহ আমি চইলা খাইয়া বাঁচতে পারবো। ভাইজান, এই দয়াটা আমার উপর করো ভাইজান। তোর স্পর্ধা দেখলে আমার যে কি করতে মন চায়। এই তুই তো আসলে একটা হারাম কররে। হ্যাঁ, বেঈমানের বেঈমান। কিসের বেইমানি ভাইজান? ও, তুমি কি বেঈমানি করতেছো আমার সাথে এটা তুমি বুঝতেছো না? না, এই বাপ যখন মারা যায় তখন তোর বয়স কত ছিল? 9 বছর। তারপরে আমি পাইলা লাইলা তোর বড় করছি, বড় করে তোর বিয়া দিছি। সেই বিয়াতে কত টাকা খরচ হয়েছে ধারণা আছে তোর? কোনো কমতি রাখছি? ধুমধাম করে তোর বিয়া দিছি। বিয়ার পরে তো জামাইডারে খাইছস, এখন আইছস আবার নজর দিতে। হ্যাঁ, জমির উপরে নজর দিতে কেন? যেই পরিমাণ টাকা খরচ করে তোর বিয়ে দিছি তা তো কি তোর হক আদায় হয় নাই? বড় ভাই হিসেবে বোনের জন্য দায়িত্ব পালন করছো কি প্রতিদান পাওয়ার জন্য? ওরে কেমন লাগে, মেজাজটা তো গরম হয়ে যাইতেছে। আল্লাহ, তুমি আমার ধৈর্য দাও, ধৈর্য দাও। এই কিসের হক? হ্যাঁ, কিসের হক? তুই আমার কাছে পাইলে না হক আদায় করতাম আমি? তুই আমার কাছ থেকে 1 কানা করিয়ে পাস্তায়, জমি তো দূরের কথা। আমি একটা পরেশগার মানুষ, কেমনে হক আদায় করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। ভাইজান গো, আমার দিকে একটু তাকাও ভাইজান। আমি না তোমার আদরের ছোট ভাই, আমার স্বামীটা মরে গেছে, তারপর আমার পেটে একটা বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আমার কথা বাদ, আমার বাচ্চাটার কথা একবার চিন্তা করো ভাইজান, একটু দয়া। এই একদম চুপ থাক, তোর একটা সাফ সাফ কথা বলে দিতেছি, তুই আমার কাছে কিছু পাবি না। এরপরও তুই যদি ঘ্যানর প্যানর করস, তোর কপালে কিন্তু লড়া দোষ আছে। আরেকটা কথা বলে দিই, এইসব বেপরদা অবস্থায় আর কোনদিন তুই আমার সামনে আসবি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা আস্তাগফিরুল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, হলো সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। বিউটি ভাবি, লাইনটা তুই বারবার ঠিক করতে যাচ্ছিস, তুই একবার ঠিক করে দিলে তো ভালো করে ঠিক করে। এই শাইন, এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে শাহিন, তোরা কি রোজা রাখোস না? হ্যাঁ ভাই, রোজার দিনে রোজা থাকবো না, এটা কি কইলেন? তো মসজিদে একবারও দেখি না, তারাবিও পড়তে যাস না, কাহিনী কি? নামাজে তো যাইতাম ভাই, কিন্তু এই তারাবির সময় বিউটি ভাবি ডিশের লাইনটা নষ্ট হয়েছে, এটা একটু ঠিক করে দিয়ে না। ও, প্রতিদিন নামাজের সময় কি বিউটি ভাবির ডিশের লাইন নষ্ট হয়ে যায় না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসলে ফাঁকিবাজি না, কাজের নাম দিয়া নামাজ পড়তে যাস না। ওই যে গজলে কয় না, নামাজকে বলিও না কাজ আছে, কাজকে বলিও নামাজ আছে। অবশ্যই উলুমনে মুক্ত চড়াই লাভ নাই, তোরা তো বললে লাভ নাই, তোরা তো বেনমাজি, তোরা হইলি নাফরমান। ব্যস্ততা দূরের কথা, দুজকে তোদের স্থান হইব কিনা আমার সন্দেহ। যদিও হয় একেবারে দুজকের সর্বশেষ অবস্থান হইব তোদের। এই সাই, এই তোদের কি মরণের ভয় নাই? অবস্থা দেখছস? এসব দিক কানার 8 বাজার। এই কি করি তুই? কি কইলাম মানে, কি কইলাম বুঝেন নাই? আপনার নামাজ কালাম তো ঠিকই পড়েন, কিন্তু আপনার ভিতরে এলেম তো ঠিক নাই। এই কি করছ তুই? বেড়া বেয়াদব, আমার এলেম ঠিক নাই মানে? তুই বুঝস আমি এলেম পাকাপোক্ত করার জন্য পীরের হাত ধরছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার এলেম ঠিক না থাকলে আশেপাশে 10 গ্রামের কোন মানুষের এলেম ঠিক থাকবো না। বেড়া পীর ধরছেন না ভাই? আপনি কি কোরআন হাদিস পড়েন নাই? কোরআন হাদিসে কি লেখা আছে যে বাপ মার সেবা যত্ন করতে হয়, মায়ের সেবা যত্ন করতে হয়, মানুষের হক আদায় করতে হয়। আপনি তো এটা দুইটার একটাও করেন না।
আপনি তো বড় না ফরমান। পণ্ডিতি করো না, জ্ঞান দাও আমার। বাপ মারে সেবা করলে যে কি হয় সেটা আমি ভালো করেই জানি। সেটা আমার পিসা ভালো করে আমার বুঝাইছে। আমার কি করতে হবে না করতে হবে এটা আমি ভালো জানি। তোদেরকে বলছি নামাজ পড়তে, নামাজটা ঠিক মতো পড়। আর একটু বয়স বাড়লে পীরের হাত ধর, কোনো সমস্যা নাই, দেখবি লাইন একদম ক্লিয়ার হয়ে যাবে। শুনেন ভাই, এত জ্ঞান দিয়েন না। আপনি নিজে বাড়িতে যা মায়ের সেবা যত্ন করেন, তাহলে হয়তো জান্নাতটা পাইতে পারেন। এই আমারে জ্ঞান দেস? হ্যাঁ, আমি কি বাতাসে বড় হইছি রে? হ্যাঁ, এমনি এমনি বড় হইছি? জ্ঞান টেন ছাড়া আমি বড় হইছি? ও তারা তো আবার বেনামাজি। হেই দূরে থাক, বেনামাজির ছায়া যেন কোনোভাবে আমি নামাজি একজন মানুষের গায়ে না পড়ে। আরে তোর লোকে কথা বললে তো আমি আসলে কি কমু, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবো। আমারও মাঝে 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 শয়তান ঢুকে যেতে পারে। বেনামাজির দল, বেরো যা এখান থেকে যা। ঠিক আছে ভাই, আমাকে তো খেদাই দিলেন, কিন্তু আজরাইলে কিন্তু খেদাইতে পারবেন না। মনে করেন আজরাইল ধরে লই আপনারা জাহান্নামে হালাই দিব, মনে রাখেন। একদম ফাড়াইলাম বেড়া। বেনামাজির দল আমারে জ্ঞান দেয়, নাফরমান পোলা পাইন, বেনামাজি পোলা পাইন, এগুলোর দিয়ে যদি ডান্ডা বাড়িতে পিড়ে ইয়া করতাম তাহলে আমার আত্মাটা শান্তি পাইতো। কত বড় ফাজিল, এক একটার বয়স হয়ে গেছে 25-26, রোজাও থাকে না, নামাজও পড়ে না, আবার বড় বড় কথা কয়, আমারে জ্ঞান দেয়। কত বড় সাহস, ফাজিল কোথাকার। মন মেজাজটা ইচ্ছা করতেছে ধইরা পিটাই জুলাইয়া। কি হইছে আপনার, মেজাজ খারাপ কেন? আরে আর বইলো না, গ্রামের পোলা পাই 28, 30, 35 বছর বয়স, রোজা থাকে না, নামাজ পড়ে না, কিচ্ছু না, আবার কথা বলতে গেলে জ্ঞান দেয় আমারে। আচ্ছা যাক, বাদ দেন না এগুলো। বাইরে যেগুলো হয়েছে ওইগুলো ঘরে আনার দরকার আছে। শুধু শুধু মাথা গরম করতেছেন ঘরে এসে। আর আম্মা ঘুমাইতেছে তো একটু, এত চিল্লাপাল্লা না করলে হয় না? আমি বুঝলাম না তো, আমার বাড়ি আমার ঘর, আমি কি একটু শান্তি মতো কথা বলতে পারবো না নাকি এটার জন্য পারমিশন লাগবে আমার? আচ্ছা মাথা ঠান্ডা করেন, আমি আপনার একটা অনুরোধ করব, রাখবেন? কি বলবো বলো। আম্মার পায়ের অবস্থা ভালো না, অনেক অসুস্থ। তার এক পায়ে অনেক ব্যথা, সে ব্যথায় টিকতে পারতেছে না, ব্যথায় কাতরাইতেছে, এমনকি রাতে পর্যন্ত ঘুমাইতে পারতেছে না ব্যথায়। কালকে আপনি একটু তারে বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাইতেন, একটু শান্তি পাইতো। একদম কোনো কথা বলবো না। তোমরা না একদিন বলছি আমার মার সম্পর্কে আমার কিছু বলবো না? আমি বাতাসে বড় হইছি, আমি বুঝি না কোনটা কখন কি কি লাগবো। হ্যাঁ, ফাজলামি করার জায়গা পাই না, আমি খাওয়াই না, আমি পড়াই না, আবার চিকিৎসা করাই তুইব, সবকিছু আমি করবো। ডাইট এক্সে আমার না। শোনো, রাতে স্যারি খাওয়া আমার ডাইকা, আমি এত কিছু বুঝি না। সুস্থ না অসুস্থ এত কিছু জানার দরকার নাই। এই বাড়িতে কোনো বেরোজগার থাকতে পারবো না। যদি আমি দেখি সবগুলোর বাড়ি থেকে বের করে দেবো। কথাটা মনে রাখো, ঠিক রাতের বেলা আমার উঠে খাওয়াই দিবা। ফাজলামির সীমা আছে, বয়স হয়েছে, মরার সময় হয়ে গেছে, রোজা থাকে না, আবার উঠানের মধ্যে বসে বসে মানুষের সামনে খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও মা, মাথাটা খালি খাত যায় মা। মাথায় একটু তেল দিয়ে দেন মা। না মা, আজকে আর তেল দেব না, মাথাটা ভালো করে আশ্রয় দে। মা, ও মা, মা মানে ও মা তুই আইসস মা, কাল লেগা আমার কইলে না বুড়ে মা, আমি তো পারি না চলে যায় দেখ মা। ও মা কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ মা, আল্লাহ ভালো রাখছে। আপা, এতদিন পর আমাকে কথা মনে পড়লো, এতদিন পর আইলা তুমি। তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগতেছে কেন আপা? মারে মারে মিশা কথা কইস না, তুই ভালো নাই রে মা। না মা, আমি সত্যি ভালো আছি মা। আসার সময় দেখলাম রাস্তায় একটা মহিলা পঙ্গু, আর আর কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা মা। ওই বাচ্চাটা নিয়ে মহিলা ভিক্ষা করতেছে। ওই মহিলা তো পঙ্গু মা, আল্লাহ তো আমার সব ঠিক রাখছে, তাহলে আমি ওই মহিলার চেয়ে ভালো আছি না মা? তুমি কও। আল্লাহ তোর মনটারে এত বড় বানাইছে রে মা। আপা, তোমার শরীরটা এখন কেমন? শরীরটা ঠিকঠাক আছে তো? আর এই সময় কিন্তু বেশি বেশি খাওয়া লাগে, ঠিকঠাক মতো খাবা। ডাক্তার ডাক্তার দেখাইছো? ভাবি আমার কথা বাদ দাও, ভাইজান কই? খালি গন্ধটা ছড়া বাকি আছে। এই ভাইয়া, এই তোরা বলছি না আমার বাড়ির মিটার মধ্যে তুই আসবি না, তারপর আইলি কেন? কেন আইছস? ও বাবা, কিছু কইস না বাবা, মায়াটা এতদিন পর আইছে, ওটা কিছু কইস। এই তুমি চুপ থাকো, কোনো কথা বলবো না এর মধ্যে।
কি লেগে আইছস কস্তাকে? আমি আমার অধিকার নিতে আসছি। নকশামি করস আমার লগে? আমার লগে নকশামি? এই তোর কিসের অধিকার? কিসের অধিকার তোর? এইটা আমার বাবার বাড়ি, তুমি বললেই হইব নাকি ভাইজান? অধিকার কাটাইতে আইছো এই জায়গায় না? তুমি জানো না মেয়েদের বিয়ের পর বাপের বাড়িতে আর কোনো অধিকার থাকে না? আমি জানতাম তুমি এই ধরনের উল্টাপাল্টা কথা কইবা, এই জন্য আমি অনেক কষ্ট কইরা বাবার দলিলের একটা নকল নিয়ে আসছি। এখানে স্পষ্ট ভাবে লেখা আছে বাবার ওরজার সন্তানেরা সমান সমান ভাগ পাইবো। ফালতু কথা বলার জায়গা পাচ্ছ না? তুই বললে হইলো? তুই যা বলবি আর আমি তা মাইনে নেবো না? এই আপা তোমার বাড়িতে আসে নাই, সে তার বাপের জমি বুঝা নিতে আসছে। আপনার বাপ যেরকম আপনার জন্ম দিছে তারও তো জন্ম দিচ্ছে। আপনি আপনার বাপের জমি সমান সমান ভাগ পাবেন, বেশি পাবেন, কিন্তু সে কম পাইলেও পাবে তো। তারটা সে পায় না, তারটা থেকে আপনি কেন বঞ্চিত করবেন তারে? রে ঘরের শত্রু বিভীষণ, আমি বুঝলাম না। আমি আমার বোনের সাথে কথা বলতেছি, এর মধ্যে কি তোমার ফোন কাটতে হইব? হ্যাঁ, আমার বই আমার কাছ থেকে অবৈধভাবে সম্পত্তি নিতে চাইতেছে, আর তুমি তার পক্ষে কথা বলতেছো? ভাইজান তুমি এগুলা কি কইতেছো? আমি কেন জোর কইরা অবৈধভাবে সম্পত্তি নিব? আমার যেটা ভাগ আমি সেটাই চাই। কিসের ভাগ? কোন আইনে তুই ভাগ চাস? এই যে আইন আমার হাতে। আইন? আমার কাছে আইন দেখাইতেছস? আইন দেখাইতেছস? ভাইজান তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। তুমি জানো আমি আমার এই শরীর নিয়ে 2 বেলার জায়গায় 1 বেলা খাইছি, টাকা জমাইছি, তারপর আমি এই দলিলের নকলটা উঠাইছি, আর সেটা তুমি এভাবে ছিঁড়ে ফেলাইলা ভাইজান। তো সিরসি ভালো করছি, তরে আর আমার চোখের সামনে দেখতে চাই না। ওরে বাপ রে বাপ, এই ফল নিয়ে আইছস বুড়ির লেগে না? আমি যা খাওয়াই পোষাই না, না পোষাই না, এগুলা খাইতে দিব। তোর ভাইয়া আমার নামে গ্রামে বদনাম ছড়ায়, আবার এখন আইছে সম্পত্তির ভাগ দিতে না? তোর সম্পত্তির ভাগ আমি দেখাইতেছি, এমনি তুই নেস। আল্লাহর দোহাই লাগে ভাইজান, এত বড় মিথ্যা অপবাদ আমারে তুমি দিও না ভাইজান। মানুষের কাছে বদনাম করা তো দূরে থাকুক, আমি কোনোদিন নিজের মনের ভুলেও তোমারে নিয়ে গীবত করি না, বদনাম করি না ভাইজান। তুমি আমার উপরে দয়া করো, আমার ভাগের জমিটা আমারে দাও ভাইজান। এই নাটক করস না? তুই কি ভাবছস কান্নাকাটি করে কথা বললে আমার মন গলে যাব না? তুই না বলছস তুই ঠিক মতো খাইতেও পারস না? হ্যাঁ, অভিনয় শিখছস? এক কাজ কর না, যাত্রার পালায় গিয়ে যোগ দে, তাহলে ভালো টাকা ইনকাম করতে পার। না আপনি কি মানুষ? কোন মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাইকা থাকে, সে কখনো আপন মার পেটে বোনের সাথে এরকম ব্যবহার করতে পারে না। আপনি আসলে মানুষ না, তোমার ভাই অমানুষ হয়ে গেছে। যাও, এবারে তো আর আসবে না, যাও যাও। কি হইছে? কারণ হইছস কে? তোমার মাইয়া যদি আর কোনদিন আমার এই বাড়িতে আই, তাহলে তোমার খবর আছে, তোমার বাড়ি থেকে বের করব। আল্লাহ গো, ও আল্লাহ, এই রহমতের মাঝে কেউ বলে তোমার কাছে কালিয়াতে ফিরেন আল্লাহ। তুমি আমার মায়ের রহমত দাও, আমারে কেন রাখছো আল্লাহ? আমারে তুইলা দাও আল্লাহ, আমারে তুইলা দাও আল্লাহ। তুমি আমারে কোন পাপের শাস্তি দিতেছো আল্লাহ? আমার নিজের আপন ভাই আমার সাথে এরকম আচরণ কেন করে আল্লাহ? আল্লাহ তুমি এই অশান্তি থেকে তুমি আমারে খুবই মুক্তি দেবে আল্লাহ। ফাতেমা আপা না? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কিন্তু আপা চোখমেকের অবস্থা দেখে তো মনে হইতেছেন আপনি ভালো আছেন। কি হয়েছে আপা? আমার ভাইয়ের আচরণের কথা তো তোমরা জানোই। আমার ভাই আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার যে কিছুদিন পর একটা বাচ্চা হইব তার কোনো দায় দায়িত্বই নাই। তার উপরে আমি যখন আমার হকের সম্পত্তির ভাগ চাইতে আইছি, সে আমারে দূর দূর করে তাড়ায় দিতেছে, খুব জঘন্য আচরণ করতেছে আমার সাথে। শুধু তাই না ভাই, আমার সাথে যা করতেছে সেটা তাও মাইনে নেওয়া যায়, কিন্তু আমার মা একজন অসুস্থ মানুষ। আমার ভাই আমার মার সাথে খুব দুর্ব্যবহার করে। আজকে আমি আমার মার জন্য হাতে করে কয়টা ফল নিয়ে আসছিলাম, আমার সামনে আমার ভাই ফলগুলো ছুঁড়ে ফেলাই দিছে। এগুলো আর সহ্য করা যায় না ভাই, আমি কি করব কিছুই বুঝতেছি না। কি আর বলবো আপা, আমরা সবই জানি, কিন্তু কিছু কইবার গেলে আমাদেরকে কাফের বানাই দেয়, আমাদের কোনো কথাই শুনে না।
উনি নিজে যা মনে করে তাই করতেছে। কিন্তু আফা, এমন একজন মানুষ আছে যে মানুষটার কথা আপনার ভাই শুনবে। কার কথা কইতেছো ভাই? আমাদের বড় হুজুর। আমাদের বড় হুজুরের কথা জামাল ভাই খুব মানে। আপনি যদি চান আমি আপনার বড় হুজুরের কাছে নিয়ে যাইতে পারি। আপনি যদি সবকিছু বড় হুজুরের খুইলা কন, উনি কোনো একটা সমাধান দিতে পারে। ঠিক আছে ভাই, তাহলে সেই ব্যবস্থাটাই করো ভাই, একটু উপকার করো আমারে। ওর মতো ভালো মানুষ তো এই যুগে পাওয়াই কঠিন। এইসব তুমি কি বলতেছো মা? আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আমার ভাইয়ের অগোচরে আপনি আমাকে বাড়ি যেয়ে আমার আম্মার সাথে কথা বলে সব জানতে পারবেন। তখন বুঝতে পারবেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। না না, তুমি মিথ্যা বলতে যাবা কেন? হুজুর, আমি বড় আশা নিয়ে আপনার কাছে আসছি, আপনি যদি বিষয়টা একটা সমাধান করেন। সমাধান করার তো আমি কেউ না, সমাধান করার মালিক হচ্ছে আল্লাহ। আচ্ছা মা, তুমি কি জমি জমা ভাগ করে নিতে চাও নাকি টাকা পয়সা নিতে চাও, কোনটা? আমি চাই আমার ভাই সত্যিকার অর্থে দিনের পথে চলুক, সে কারো হক না মাইরা খাক, সে যেন ভালো হয়ে যায়, আমি সেটা চাই। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা মা। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমার ভাইকে ভালো করার। ঠিক আছে? আর আমার কথাই যদিও ভালো হয়ে যায় তাহলে আমিও শান্তি পাবো। মাহফুজ, জি হুজুর। আপনি আজকে একটু জামালদের বাড়িতে যাবেন, জামালরে বলে আসবেন কালকে দুপুরে জামালরে নিয়ে ওদের বাড়িতে একটা বৈঠকে বসবো। ঠিক আছে? জি হুজুর, আমি আজকেই জানাই দেব। জি। আপা চলেন আপনার একটু আগায় দিয়ে আসি। জি আসেন। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। জামাল ভাই বাড়িতে আছেন নাকি? জামাল ভাই? কে? ভাই আমি মাহফুজ, একটু জরুরি দরকার ছিল, একটু বাইরে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মাহফুজ, এত রাইতে তুমি আমার বাড়িতে? জি ভাই, একটু দরকার ছিল। ওই আমাদের মসজিদের বড় হুজুর, উনি একটু খবর পাঠাইছে আপনার জন্য। ও আচ্ছা, সিলে যাইবে নাকি তোমরা সবাই মিলা? না ভাই, চিল্লাই যাবো না, আপনি যেরকম ভাবতেছেন এরকম কোনো কিছু না। বড় হুজুর আগামীকালকে বাদ জুমা আপনার বাসায় একটু আসতে চাইতেছে, উনি নাকি একটা বৈঠক করব। আমাকে বললো আপনারা জানানোর জন্য, এই জন্য আমি জানাইতে আসলাম। কি বলো, মানে হুজুর আমার বাড়িতে এসে বৈঠকে বসবো কেন? হুজুর কিছু বলছে? এগুলা কিছু আমি জানি না, বড় হুজুর শুধু বললো আপনারা জানানোর কথা, এই জন্য আমি জানাইতে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ভাইজান, আসি আমি। আসসালামু আলাইকুম। আচ্ছা। বড় হুজুর কি কইতে চায়, মানে বসবে কেন? আমি কেমনে কম? আমার তো ধারণা বিষয়টা তুমি জানো, তুমি বাড়িতে থাকো, কি ঘটনা ঘটছে আমি তো কিছু জানি না। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো নামাজ কাজা দিই না, তাইলে হুজুর আমার বাড়িতে এসে বৈঠক করবো এটা তো বুঝলাম না। আমি আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা দেখা যাবে, কালকে দেখা যাবে, আসেন ঘরে আসেন। তুমি কি কোনো কিছু লুকাইতেছো? আশ্চর্য, মানে আমি বললাম যে আপনি চিন্তা করেন না, যা হওয়ার কালকে তো হবেই। ঠিক আছে, যাও। আমার বাড়িতে বৈঠক করবো, কারণটা আমি কি করলাম? সবার লক্ষ্য যখন এক, আসে বিজয়, হয় উল্লাস। জীবনের জন্য চাই আস্থা ও নির্ভরতা। স্রোত ওয়াটার ট্যাঙ্ক, আস্থা ও নির্ভরতায় এনপলি। জামাল, সালিশ শুরু করার আগে তুমি কি কিছু বলতে চাও? আমি আর কি বলবো, আপনি বিচার ডাকছেন আমার নামে, আমি শুধু আপনার সম্মানে জানতে চাই আমার নামে কে আপনার কাছে বিচার দিচ্ছে আর কি বিচার করবে। কিরে
তুই বিচার দিছ? না, তোমার নামে আমার কাছে কেউ বিচার দেয়ও নি, আর আমিও এই জায়গায় বিচার করতে আসি নাই। আমি মসজিদের ইমাম হিসাবে তুমি কিছু ভুল করতেছো জামাল, তোমার সেই ভুলগুলা শুধরানোর জন্যই আমি এই জায়গায় আসছি। আমার ভুল? আমি কি ভুল করতেছি? কই, আমি তো কোনো ভুল করতেছি না। আমি যা বলতেছি সবসময় সঠিক বলতেছি। মানুষ নিজের অন্যায় আর ভুলগুলো চোখে দেখে না সে যখন এগুলো করে, কিন্তু একটা সময় সে ঠিকই দেখতে পায়, কিন্তু তখন আর কোনো লাভ হয় না। বাবা জামাল, আমি চাই তুমি তোমার ভুলগুলা শুধরে নাও, যেন তুমি ওই দুনিয়ায় গিয়ে সুখে শান্তিতে থাকতে পারো। আমি বুঝলাম না, আমি কি এমন ভুল করলাম যে আমার শুধরাইতে হইব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, যদি এমন হতো আমার মা বেঁচে থাকতেন আর আমি নামাজরত অবস্থায় থাকতাম, এমন সময় আমার মা যদি আমাকে ডাক দিতেন, তাহলে আমি নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিতাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কতটা গুরুত্ব দিয়েছে। আরে খাওয়া পড়া তো দূরের কথা, তুমি এমনকি তোমার মায়ের সঙ্গে একটু ভালোভাবে ব্যবহারও করো না, কথাও বলো না। এটা কি তোমার ভুল নয়? আর একটা বড় অপরাধ হচ্ছে মানুষের হক মাইরে খাওয়া। তোমার বোন তোমার কাছে যে পাওনাটা পাবে, সে পাওনাটাও তুমি তারে দিতে চাইতেছ, এটা কি ভুল নয়? শোনো, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা কিন্তু সব মানুষকে ক্ষমা করে দিবেন, শুধু 3 জন মানুষকে ক্ষমা করবেন না। 1 নম্বর, বাবা মার অবাধ্য সন্তান। 2 নম্বর, যে মাদক সেবন করে। 3 নম্বর, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি কোন ধরনের ভুলগুলো করছো। আমি আপনার সম্মান করতাম, আসলে আপনি একটা ঝামেলার লোক। আমি এতক্ষণ ধৈর্য ধরে আপনার কথা শুনছি কেন জানেন? আপনার দাড়ি টুপি আর জুব্বার কারণে। এই, আপনি সালিশ বসানোর কে? সালিশ বসাইবো চেয়ারম্যান মেম্বার। আপনি কে? আমি কে? আমি মসজিদের ইমাম। ইমাম মানে নেতা। যাক, এত কথা বলার দরকার নাই। আমি এখন এই ভরা মজলিসে সবার সামনে তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, তুমি আজকের পর থেকে তোমার মার সাথে ভালো আচরণ করবা কি না। আমি আপনারে ভালো করে বলতেছি, সসম্মানে আপনি আমার বাড়ি ছেড়ে চলে যান। কেন বাড়ি থেকে বের হবো? ইয়ার কি করেন আমার সাথে? ইয়ার কি করেন? বললাম না আপনি আমার বাড়ি ছেড়ে চলে যান। আমি আমার মার বোনের সাথে কি ব্যবহার করবো সেটা আমি বুঝবো, সেটা আপনার কাছে আমার জ্ঞান নিতে হবে। দেখো বাবা জামাল, তুমি মাথাটা ঠান্ডা করো। মাথাটা ঠান্ডা করে একবার তোমার মায়ের কথা ভাবো। তোমার মা পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, আর এই যে তোমার বোন, বোনের দিকে একবার তাকাও। তোমার বোনটা কতটা অসহায় দেখো। তোমার বোনটার পেটে বাচ্চা, সে এই অবস্থায় এখন না খেয়ে থাকে। এইভাবে থাকতে থাকতে এক সময় তো সে মরে যাবে। বাবা জামাল, তুমি এই যে সয় সম্পদ সবকিছু দখল করতে চাইতেছো, নিজের নামে রাখতে চাইতেছো, কোনো লাভ নাই। তুমি আজকে মইরা যাও, তারপরে দেখো তোমার মাটি দেওয়ার সময় তোমার কবরে এই বাড়ি থেকে 1 মুঠ মাটি নিয়ে যায়, কেউ দেয় নাকি? বাবা, যার যার হক তারে তারে বুঝাই দাও। শুধু শুধু এইসব দখল করে রাইখা শেষ জীবনে কোনো লাভ হইব না। এতে করে কি হইব জানো? জাহান্নামে যাইতে হইব, সারা জীবন জাহান্নামের আগুনে পুড়তে হইব। তাই বলছিলাম বাবা, যার যার হক তাদের সুন্দর করে বুঝায় দাও, তোমার ভবিষ্যতের জন্য ভালো হইব। এই মিয়া, আপনি বেরোবেন নাকি ঘাট ধাক্কাটা বের করে দেবো আমি? জামাল ভাই, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি ভুলে যাও না, উনি আমাদের এলাকার বড় হুজুর, আমাদের মসজিদের ইমাম সাহেব। তুমি তারে অপমান করবা, আর আমরা তা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখবো না এবং মাইনা নিবো না। আমার উঠানে দাঁড়াইয়া গলাবাজি করস না? গলা একদম ঘাট থেকে নামায় ফেলাম গাইটা। জামাল ভাই, বেশি কথা বলবা না। তুমি ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করবা, আর আমরা দাঁড়ায় দেখবো, আমরাও মারতে পারি। তোমরা উত্তেজিত হইতেছো কেন? আমি এই জায়গায় দাঁড়ায় আছি না? হুজুর, আপনি আমার বাড়ির উঠানে আইসা লোকজন দিয়ে আমার হুমকি দিছেন, কাজটা ঠিক করেন নাই, এটা আমি মনে রাখবো। আর তোমরা সবার আমি বলে দিতেছি, আমি আগে যেমন ছিলাম এমনই থাকবো, 1 চুলও আমি নড়বো না। আর এই যে তোরে বলতেছি ফাতেমা, তোর যদি সাহস থাকে তুই আবার আসিস এই বাড়িতে। যদি আসস, তোর পা কাটটা ভিক্ষার থালা দিয়ে দেব আমি। আমার এই সম্পত্তি থেকে 1 চুলও তুই পাবি না। আর এই যে তোমাদের একটা কথা বলতেছি,
ওর লাগে যদি তোমাদের দরদ লাগে তাহলে এক কাজ করো না, তোমরা নিয়ে যাও না, নিয়ে গিয়ে পালো না। আর শোন ফাতেমা, এরপরেও যদি এই বাড়িতে আসোস, কইলাম না পাকেটটা দেমু, সাথে তোর মারও লগে দিয়ে দিন। গ্যাঞ্জাম লাগায় খুব শান্তি পাইছস না? যা আমার বাড়ি থেকে যা, কোনো লাভ নাই। আমি যতদিন বাচ্চা থাকবো এই বাড়িতে কোনো বিচার আচার হইব না। যা। জামাল, ফাতেমা হইতে পারে তোমার বোন, কিন্তু ও এখন আমার জিম্মায় আছে। তুমি ওর সাথে এরকম আচরণ করতে পারো না। মা ফাতেমা, চলো যাই। আমরা মানুষ হয়ে যার বিচার করতে পারি নাই, কোনো সমস্যা নাই। তার বিচার করার জন্য একজন ওপরে বসে আছে, আল্লাহ তার বিচার করব। যান যান যান, চলো। তুমি খারা রিসো কেন? আয়ো। পারলাম না রে মা, আমি পারলাম না। আমি একটা ব্যর্থ মানুষ। আল্লাহ, আমি আপনার রাস্তায় থাইকাও একটা অমানুষে মানুষ বানাইতে পারলাম না। আপনি আমারে মাফ করে দিন আল্লাহ, আপনি আমারে মাফ করে দিন। আপনি এভাবে বললেন না, মাফ তো আমার চাওয়া উচিত। আমার জন্য আপনি ভরা মজলিস অপমানিত হয়েছেন। আমার ভাই আপনারে যা মুখে আসছে তাই বলছে। বিশ্বাস করেন, আমি বুঝতে পারি নাই যে আমার ভাই আপনারে এত অপমান করব। তাইলে আমি জীবনেও আপনারে সালিশি বসাইতে বলতাম না। আমি তো ভাবছিলাম আমার ভাই এই গ্রামে যদি কাউরে মান্য করে সেটা একমাত্র আপনি, কিন্তু সে যে আপনার সাথে এত দুর্ব্যবহার করব এটা আমি কল্পনাও ভাবি নাই। আপনি আমার মাফ করে দিয়ে। না রে মা, এই জায়গায় মাফ চাওয়ার কিছু নাই। আমি একটা মসজিদের ইমাম, আমার কাছে এতটুকু তুই আশা করতেই পারিস। চিন্তা করিস না মা, আল্লাহ একজন উপরে আছে না, উনি কিন্তু সব দেখতেছেন, সব শুনতেছেন, উনি সব কিছু করতে পারে। উনি চাইলে এক মুহূর্তের মধ্যে ওই খারাপ মানুষটারে ভালো করে দিতে পারে। তুই মন খারাপ করিস না মা, আল্লাহর কাছে খালি দোয়া কর, আল্লাহ চাইলে সবই সম্ভব, সবই সম্ভব। মাহফুজ। জি হুজুর। আপনারা দুইজন মিলে ফাতেমারে একটু বাড়িতে দিয়ে আসেন। জি অবশ্যই। আপা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। আল্লাহ, আপনি মেয়েটারে দেখে রাখেন। হে আল্লাহ, হে আমার মালিক, শুনছি শেষ রাইতে নাকি তুমি দুনিয়ার সবচেয়ে কাছের আসমানে আসো, আয়সা তোমার বান্দাদেরকে ডাকো যে হে আমার বান্দা তুমি চাও আমি তোমারে সব দেব। আজকে তোমার এই বান্দি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ। ইয়া রহিম, ইয়া রহমান, আমি ছাড়া তোমার আরো লাখো কোটি বান্দা আছে ডাকার মতো, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, আমি এক মুসলিম, তুমি আজকে মুসলিম রে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আমার নিজের মায়ের পেটের ভাই, সে আমারে দেখতে পারে না আল্লাহ। আমার মারে আমার এক নজর দেখতে দেয় না আল্লাহ। তুমি কি দেখো না আল্লাহ আমার সাথে কি কি হইতেছে? আমি একজন সন্তান সম্ভবা নারী, তুমি কেমনে পারো আমার এত কষ্ট দিতে? আমার ভাইরে তুমি হেদায়েত দান করো আল্লাহ, সে যেন সঠিক পথে চলে। আর আমার সাথে যা অন্যায় হইতেছে তুমি সেটা বিচার করো আল্লাহ, বিচার করো। বালাগাল্লুল্লাহ বিকামাল। শুনেন। আরে কেমন লাগে, আমি একটা ওয়াজে যাইতেছি, পেছন থেকে ডাকতেছো কেন? মানে আমি একটা কথা কইতাম আপনারে, আপনি আবার খেপে যাবেন না তো?
খেপরের কথা বললে খেপমু না? কি কইবা কও, তাড়াতাড়ি কও, সময় চলে যেতেছে, বড় হুজুর আইবো। ফাতেমা তো অনেক অসুস্থ, ওরে তো আর দেখার মতো কেউ নাই, মানে অবস্থাও ভালো না। দেখা যায় কি কয়দিনের মধ্যে কিছু একটা হয়ে যেতে পারে, মানে ডেলিভারি হয়ে যেতে পারে। তো আমি কইছিলাম কি, আপনি ওর পাওনা জমি ওরে না দেন, কিন্তু ওরে অন্তত এই বাড়িতে একটু থাকতে দেন, তাহলে আমি গিয়ে যাই নিয়ে আসবো। তুমি যাইবা তো যাও, আমি না করব না তো। তুমি যদি ওই বাড়িতে যাও, ওরে আনতে যাও, ওই বাড়িতে থেকে যাবা, এই বাড়িতে আর ফিরে আসবে না। কথা কেমন লাগে আমি বলছি দিদি। কি হইছে? কি হইছে? খারাপ লাগতেছে আপনার? মা, কে কই আছেন? কি হইছে? কি হইছে? আপনি এমন করতেছেন কেন মা? আল্লাহ, আল্লাহ। হুজুর, আমার কাছে মনে হইতেছে জামাল বাইরে জিনে ধরছে। রাইতে রাইতে বাইরে থাকে তো, এই জন্য জিনে আচর করছে। না জানি না, শুনে একটা কথা বলি আপা, শোনেন, আমরা যেটা ভাবতেছি সেটা কিন্তু না। এইসব জিন টিন কোনো কিছুই ওর উপরে আসর করে নাই। আমি এই যে দুপুর থেকে কত রকমের চেষ্টা করলাম, কোনো উন্নতি নাই, বরং আরো খারাপের দিকে যাইতেছে। তাহলে কি হুজুর তারে আমরা হাসপাতালে নেওয়ার চেষ্টা করব? ভাইজান, হুজুর আমার ভাইজান এরকম করতেছে কেন? এটা আল্লাহর গজব। উনি আর বেশিক্ষণ এই দুনিয়ার উপরে থাকবেন না, কিন্তু ওনার এহকাল পরকাল সবই শেষ। উনি এই যে মরার আগেও কষ্ট পাইতেছেন, মরার পরেও একই কষ্ট পাবে। উনি খুবই জঘন্যতম পাপ করছে, সেই পাপ থেকে ওনার অভিশাপ লাগছে। অভিশাপ? অভিশাপ কে দিছে? আভা, অভিশাপ কারোর দেওয়া লাগে না। আমি যদি আপনার মনে কষ্ট দিই, তাহলে আপনার মুখ ফুটে আল্লাহর কাছে কিছু বলা লাগবে না। এই যে আমার জন্য আপনার মনের মধ্যে যে রাগ জন্ম নিবে না, ওই রাগ থেকে অটোমেটিকলি অভিশাপ চলে আসে। আমি তো আমার সন্তানকে কোনো অভিশাপ দেই না, ও তোমার পেটের সন্তান, আমি কি ওরে অভিশাপ দিতে পারি? আমি অভিশাপ? মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি মা। আমি ভাইজানের উপরে কষ্ট পাইয়া মজলুম হয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলছিলাম, হে আল্লাহ, তুমি তো কখনো মজলুম রে খালি হাতে ফেরাও না। আমার ভাইজানরে হয় তুমি ভালো করে দাও, নাহলে তারে শিক্ষা দিয়ে সঠিক দিনের পথ দেখাও। আল্লাহ মনে হয় আমার কথা শুনছে, শুনে আমার ভাইয়ের অবস্থা করছে। আল্লাহ এবং মজলুমের মধ্যে দূরত্ব খুবই কম। মজলুম যদি আল্লাহকে ডাকে, তাহলে আল্লাহ শোনেন। এখন তোমার ভাইয়ের যেই অবস্থা, আল্লাহ জানেন কি হবে। ওনার যদি আয়ু না থাকে, তাহলে উনি চলে যাবেন দুনিয়া থেকে। কিন্তু কষ্টটা হচ্ছে, উনি যদি এই অভিশাপ নিয়ে কবরে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত কিন্তু কষ্ট পাইতেই থাকবে, এমনকি বিচারের পরেও কষ্ট পাবে। আপা, আমি তোমার ভাইয়ের হয়ে তোমার কাছে মাফ চাইতেছি আপা, তুমি তারে মাফ করে দাও না। মানুষটা কেমন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে আপা, সে না থাকলে যে আমাকে পুরো পরিবারটাই শেষ। সে তোমার সাথে অনেক অন্যায় করছে, তুমি তারে মাফ করে দাও। তুমি আল্লাহর কাছে একটু তার জন্য দোয়া চাও, তুমি তোমার অভিশাপ উঠায় নাও আপা, তোমার কথা আল্লাহ শুনবো। তুমি একটু দোয়া চাও তার হয়ে আপা, তোমার মধ্যে আর কোনো কষ্ট রাখো না।
রব্বুল আলামিন তুমি আমার স্বামীরে ফিরে দাও। সে আর কোনোদিন কোনো ভুল করবে না। তুমি তারে শুধু একটা বার সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মা, আমার বোন ফাতেমা কই? ফাতেমা কই? তুমি আয়া দাও। তোমার ভাই ঠিক হয়ে গেছে বাবু। তোমার ভাই জ্ঞান ফিরছে। ভাই, ভাই, তোর কেমন লাগতেছে ভাই? বাবা জামাল, এখন কেমন লাগতেছে? কেমন আছো তুমি? হুজুর, হুজুর আমি অনেক বড় বড় অন্যায় করছি। আমি ভুল করছি। আসলে আসলে আল্লাহ মহান, আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। আমি যখন জ্ঞান হারাইতেছিলাম, মনে হইতেছিল কি জানেন হুজুর, কেউ একজন টাইনা আমার দূরে লয়ে যাইতেছিল, নিয়ে যাইতেছিল। আমি যাইতেছিলাম, হঠাৎ করে দূরে তাকাই দেখি কি একটা পাহাড়ের মধ্যে আগুন, অনেক দূরে পাহাড়। তারপরে আমার গায়ের মধ্যে সেই আগুনের তাপ লাগতেছিল, অনেক তাপ। তারপর যে লোকটা আমার নিয়ে যাইতেছিল, আমি তার জিজ্ঞেস করতেছিলাম আমার কই লয়ে যান, আর ওই দূরের ওই পাহাড়ের মধ্যে আগুন কেন? সে আমার কি কইছে জানেন? আরে বোকা, এটা হলো আগুনের পাহাড়, তোর লাগে একজন বানাইছে। আমি ওই লোকটার জিজ্ঞেস করলাম কে বানাইছে আমার লাগে আগুনের পাহাড়। তারপর ওই লোকটা আমারে বললো কি, আসমানের দিকে তাকা। আমি তাকাইলাম, তাকায় দেখি আমার বোন ফাতেমা তুই হাত তুলে মুনাজাত করতেছে আর কাঁদতেছে। তারপর ওই লোকটা কইল, তোর বোনের কান্না যদি না থামে, এই আগুনও কোনোদিন থামবো না। যদি তুই পারস তোর বোনের কান্না থামা, না হলে তোর জীবনে আগুন দেখে তুই বাঁচতে পারবি না। আমার হঠাৎ করে জ্ঞান ফিরল। ও বোন রে, তুই আমার মাফ করে দে বোন। আমি তোর লোকে অনেক অন্যায় করছি, তোর হক মারছি। তোর দোয়া আসমান পর্যন্ত পৌঁছাই গেছে রে বোন। ভাইজান রে, আমি তোরে মাফ করে দিছি। আমার মনে আর কোনো কষ্ট নাই। আমি 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 কোনো কিছু চাই না, আমি সম্পত্তি চাই না, আমি কিছু চাই না। ভাই তুমি ভালো থাকো। তুমি খালি মারে দেখা রাখো, মার সাথে একটু ভালো ব্যবহার করো, তাইলেই হবে। মাগো, আমি অনেক অন্যায় করছি। আমি দূর করে আমার অর্থ শান্তি হইব না। আমি পাবি, আমি আর করবো না। সন্তান মায়ের কাছে কোনো অন্যায় করে না, ভুল করতো আমি ক্ষমা করে দিছি মা। হুজুর, আপনি আমার মাফ করে দিয়ে হুজুর। আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আল্লাহর কাছে দোয়া করেন আমি যাতে ভালো হইতে পারি হুজুর। আমি অনেক পাপ করছি। আমি মাফ করার কেউ না বাবা, আল্লাহর কাছে মাফ চাও। হুজুর, আপনি ঠিকই কইছেন। এলাকার মানুষ তো সবসময় কইতো আমার এলেম ঠিক নাই, আমি বুহা ইমানদার। তারা ঠিকই কইছে, কারণ আমি আমার বোনের হক মারছি, মার সাথে খারাপ ব্যবহার করছি, আবার নামাজও পড়ছি। কিন্তু মা বোন এদের সাথে খারাপ ব্যবহার করে ইমানদার হওয়া যায় না। আমি এখন থেকে আর এই ভুল করব না।
বন্ধু আমি আমি তোর হক আদায় করবো, তুই যা পাবি সব দিব। তোর এই বাচ্চার দায়িত্ব আমার। আমার তো সন্তান নাই, এই সন্তান নিয়ে আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কিন্তু সত্যিই উদার। ওনার উদারতার কোনো শেষ নাই। তবে তিনি আল্লাহ বলেছেন, তোমরা যদি কখনো কোনো মানুষের সাথে অন্যায় করো, অবিচার করো, যার সাথে তুমি অন্যায় করছো তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নিও। সে যদি ক্ষমা না করে তাহলে কিন্তু আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। তাই আমাদের জীবদ্দশায় আমরা যখন যে মানুষের সঙ্গে অন্যায় করি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়াটাই উত্তম। সে যদি ক্ষমা না করে তাহলে কিন্তু আল্লাহ আমাদের ক্ষমা করবে না। এনপলিসি পিভিসি, যা সহ্য করে তীব্র গরম পানির প্রবাহ। তাই বাসাবাড়ির গিজার কিংবা কলকারখানায় ঠান্ডা বা গরম পানির লাইনে নিশ্চিন্তে ব্যবহার করুন এনপলিসি পিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস। এনপলিসি পিভিসি পাইপ সহ্য করে অসহ্য গরম।